প্রয়াগরাজে ওখানকার সরকার বাইকারদের জন্য আলাদা ব্যবস্থাপনা করেছে, তাদেরকে আধার কার্ডের দ্বারা একটা ছোট ট্রেন্ড করে দিয়েছে। আমরা যখন গিয়ে পৌঁছেছি দেখেছি, আমরা একদম ডাইরেক্ট নদীর সামনে, গঙ্গার নদীর সামনেই গিয়ে আমরা বাইক নিয়ে দাঁড়িয়েছি, কোনো অসুবিধা নেই। তাতেও যদি মনে হয় যে আমার কাছে প্রমাণিত আছে, সেই প্রমাণও আছে, ফুটেজও আছে, ভিডিও আছে, আমি দেখাতেও পারি। মানে প্রচন্ড উন্মাদনা আছে, মানুষ স্নান করার জন্য বহু দূর দূর থেকে লোক আসছে। শুধু আমাদের ভারতবর্ষ নয়, বিদেশ থেকে প্রচুর লোক এসছে, তাদেরকেও দেখেছি আমরা, তাদেরকেও মানে দেখে নিজেরাও অনুপ্রাণিত হয়েছি যে বিদেশ থেকে লোক এসে যদি এখানে স্নান করতে, আমরা তো ভারতবাসী, আমরা এখানে স্নান করবো না কেন? নিউজ হোয়াট অ্যাবাউটে আপনাদের স্বাগত। এই যে মহাকুম্ভ স্নান, তার যে 6টা যোগ রয়েছে, 6 দিন স্নান হবে, মার্চ মাস পর্যন্ত চলবে, 26শে মার্চ পর্যন্ত। তো মানুষ উৎসুক হয়ে পড়েছে এই স্নানের জন্য। কেন? মানুষের মধ্যে একটা ধর্মীয় ভাব এসে গেছে। তো এইখান থেকে, এই হালিশহর থেকে ও মানুষ গিয়েছেন এই রকম একটা মানে ধর্মীয় ভাবধারায় আবিষ্ট হয়ে একেবারে মোটর বাইক করে তারা গিয়েছেন। আমাদের সামনে রয়েছেন রাজা সাহা। তিনি একজন সাধারণই মানুষ, অথচ এই দিকে তিনি ঝুঁকে পড়েছেন স্নানের দিকে। কেন? সেই ব্যাপারে তিনি বলবেন, এবং যাত্রা পথে তিনি কি দেখেছেন সেই কথা আমরা জেনে নেব। আপনি তো গেলেন, গেলাম, গিয়ে কি মনে খুব কি আপনার তৃপ্তি পেয়েছেন? খুব তৃপ্তি পেয়েছি, খুব আনন্দ পেয়েছি, যাওয়ার জন্য খুব আনন্দ ছিল এবং আগ্রহী ছিল, এক্সাইটিং ছিল খুব মনে। আমি খুবই আনন্দ পেয়েছি। তো আপনি যে গেলেন, বাইকে করে গেলেন, এই এত একটা লং জার্নি, তো আর কেউ গিয়েছিল বা কিভাবে? আমার সাথে আরো দুটো বন্ধু গিয়েছিল, তাদেরও একটা সিঙ্গেল বাইক ছিল, তারা দুজন গিয়েছিল, আর আমি আমার গাড়িতে একাই ছিলাম, ড্রাইভ করেছিলাম একাই। তো যাত্রা পথে আপনি দেখলেন আরো বাইক যাচ্ছে? হ্যাঁ, যাত্রাপথে আরো আমাদের এখান থেকে প্রচুর বাইক গিয়েছে, কলকাতা, সারা কলকাতা জুড়ে প্রচুর বাইক এখান থেকে গিয়েছে। অনেক সঙ্গে তো কথাবার্তা হয়েছে নিশ্চয়ই বিভিন্ন জেলার। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও যারা বাইক চালিয়ে গিয়েছেন, তারাও দেখেছি আমরা, খুব ভালো লেগেছে যে মানুষ আগ্রহী যেতে, এই কুম্ভ স্নান করতে, যে এখান থেকে বাইক চালিয়ে 800 কিলোমিটার প্রায় প্রয়াগরাজ, তারা বাইক চালিয়ে গিয়ে এখানে স্নান করেছেন। তো স্নান যে করেছে, এই যে বাইক রাখার ব্যবস্থা, তাদের এই সমস্ত ব্যবস্থাগুলো আছে? হ্যাঁ, আমি এটা নিয়ে খুব ভালো লেগেছে আমার। প্রয়াগরাজে ওখানকার সরকার বাইকারদের জন্য আলাদা ব্যবস্থাপনা করেছে, তাদেরকে আধার কার্ডের দ্বারা একটা ছোট ট্রেন্ড করে দিয়েছে, সেখানকে বাইক রেখে তারা বিশ্রামাগার করতে পারবে, এবং তাদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থাও আছে, সব ব্যবস্থাই আছে। তা এই যে প্রয়াগে গিয়ে এত মানুষ পদপিষ্ট হলো, এই ব্যাপারটা আপনার মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করেনি? না, কোনো রকম প্রতিক্রিয়া সৃষ্টি করেনি। দেখুন, মানুষের ভুল ভ্রান্তি কিছু কিছু জায়গায় মানুষের ছড়িয়েছে, আমরা যখন গিয়ে পৌঁছেছি দেখেছি, আমরা একদম ডাইরেক্ট নদীর সামনে, গঙ্গার নদীর সামনেই গিয়ে আমরা বাইক নিয়ে দাঁড়িয়েছি, কোনো অসুবিধা নেই। তাতেও যদি মনে হয় যে আমার কাছে প্রমাণিত আছে, সেই প্রমাণও আছে, ফুটেজও আছে, ভিডিও আছে, আমি দেখাতেও পারি। মানে কিসের ভিডিও? এই ডাইরেক্ট বাইক নিয়ে আমরা সেই নদীর সামনে না, সে ঠিক আছে। না, এই যে এতগুলো মানুষ মারা গেল, একটা আপনি বলছেন মহাস্নান, এই করতে গিয়ে মানুষগুলো মারা গেল, তাহলে মহাস্নান থেকে তারা কি পেল? তারা কোথায় মুক্ত হতে চেয়েছিল, মরে গিয়ে তো মুক্ত হয়ে গেল। এই ব্যাপারে এটাও হতে পারে যে ভগবানের লীলা কি, হয়তো সেখানে গিয়ে একটা পুণ্য স্নান করেছে, তারা ধর্মীয় স্থানে গেছে, কোনো একটা ভুলভ্রান্তি হয়ে তারা পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ঠিকই। এখানে সরকার অনেকটা উন্নতভাবে দেখেছেন, কিন্তু এত লোকের সমাগম, ওখানে এত লোকের সমাগম, সেইগুলো প্রোটেকশন দেওয়াতে হয়তো কোনো জায়গায় একটা ভুল ভ্রান্তি হয়েছিল, সেটা হয়ে গেছিল, কারণবশত ভুল হয়ে গেছিল, সেখানে কিছু মানুষ মারা গিয়েছে। আপাতত পরে সরকার আবার সেটাকে রাইট ঠিক করে নিয়েছেন। তার মানে আপনি তৃপ্ত? আমি তৃপ্ত। আচ্ছা, এই অঞ্চলেও তো মহাকুম্ভ স্নান হচ্ছে, কল্যাণীতে, ত্রিবেণীতে, এই ব্যাপারে আপনার কি, আপনি কি গেছেন সেখানে? না, আমি সেখানে যেতে পারিনি, এখনো মধ্যে সময় হয়নি আমি যাওয়ার, কিন্তু আমি ওখান থেকে কুম্ভ স্নান করে আসার পরে আমার মনে হচ্ছে ওখানেই শান্তি পেয়েছি। তো আপনি মনে করছেন যে কল্যাণী বা ত্রিবেণীতে যাই হোক না কেন, তো ওইখানে যখন আমার স্নান হয়ে গিয়েছে প্রয়াগে যথাস্থানে, তো এইটাই হচ্ছে পরিতৃপ্তির স্থান। তা সুতরাং তারপরে এখানে না স্নান করলেও আপনার কোনো অসুবিধা নেই? আমার কোনো অসুবিধা নেই। দেখুন, আমার সত্যি অসুবিধা নেই, পরের কথা, আমার মন ওখানে শান্তি হয়ে গেছে আগেই, তা আর কিছু আমি চাই না। তো এখানে আর কিছু চাই না, এখন গিয়ে মনে হবে যে আমি ওখানে গিয়ে এখানেও গিয়ে ডুব দিলে যা হবে, ওখানেও ডুব দিয়েছি, তাই হয়েছে। ওইখানে মানুষের মধ্যে কেমন উন্মাদনা ছিল? প্রচন্ড উন্মাদনা আছে,
মানুষ স্নান করার জন্য বহু দূর দূর থেকে লোক আসছে। শুধু আমাদের ভারতবর্ষ নয়, বিদেশ থেকে প্রচুর লোক এসছে, তাদেরকেও দেখেছি আমরা, তাদেরকেও মানে দেখে নিজেরাও অনুপ্রাণিত হয়েছি যে বিদেশ থেকে লোক এসে যদি এখানে স্নান করতে হয়, আমরা তো ভারতবাসী, আমরা এখানে স্নান করবো না কেন? তো আমরা এই যে প্রত্যক্ষদর্শী, তার মানে মৃত্যুর ব্যাপারটাও তিনি জানেন, স্নানের ব্যাপারটিও তিনি দেখেছেন। আমাদের স্থানীয় মানুষ রাজা সাহা, তার এই যে প্রয়াগে যে অভিজ্ঞতাটা, সেটা আমরা একদম সহজ সরলভাবে তুলে ধরলাম, এবং সাধারণ মানুষ যে কেন স্নান করতে যাচ্ছে তার মধ্যে দিয়ে, তার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা তুলে ধরছি। এটা একটা কোনো বিজ্ঞান চেতনা বা ধর্মীয় চেতনা বা কি মিশ্রণে আর রয়েছে, এখানকার অধিবাসীরা কি মনে করছেন, সেই বিষয়টাই আমরা তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট, লাইক করুন, শেয়ার করুন।